আসসালামু আলাইকুম। আমরা আমাদের যে ডিএসআরকে বেতন দিই, সে বেতনটা এই সফটওয়্যারে কীভাবে এন্ট্রি করব সেটা এখন আমরা দেখব। তো আমরা অনেকে মাসিক ভিত্তিতে বেতন দিই, অনেকে সপ্তাহে বেতন দিই। তো আমি আজকে একটা উদাহরণ হিসাবে দেখাই যে ১ সপ্তাহের একটা বেতন দেব একটা ডিএসআরকে। তো আমার এখানে যে ডিএসআর আছে সে ডিএসআর দেখেন শাহজালাল নামে একটা ডিএসআর আছে। এই শাহজালাল ডিএসআরের আমি ধরি ১ সপ্তাহের বেতন তার ৩,০০০ টাকা। তো দেখি যে এই সপ্তাহে কোনো টাকা নিছে কি না, কারণ ডিএসআররা সাধারণত অগ্রিম টাকা নিয়েই থাকে। সারা সপ্তাহ ডিউটি করলে প্রতিদিনই কিছু না কিছু টাকা নেয়, ওরা নিয়ে ওদের নামে লিখে রাখা হয় সেটা। আচ্ছা, তো তাহলে আমি ওই ডিএসআরের যে টাকা নিছে কি না নিছে, তার লেনদেন কি সেটা দেখতে গেলে আমার অ্যাডভান্স স্টেটমেন্টে যাইতে হবে। অ্যাডভান্স স্টেটমেন্টে গেলে দেখেন লেখা আছে ডিএসআর শাহজালাল, তার মানে শাহজালাল ডিএসআর। আচ্ছা, একে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি ১ সপ্তাহের আমি এই স্টেটমেন্টটা দেখি ১৫ তারিখ থেকে ২১ তারিখ পর্যন্ত। ১৫ তারিখ থেকে ২১ তারিখ পর্যন্ত দেখলে দেখেন লেখা আছে সে ১৬০ টাকা সে নিছে। ১৬০ টাকা নিছে, তাহলে বাদ বাকি ২৮৪০ টাকা তাকে দিলে তো ৩,০০০ টাকা পূর্ণ হয়ে যাবে, তার মানে ১ সপ্তাহের বেতন হয়ে যাবে। আচ্ছা, তাকে যখন আমি টাকাটা দিব যে ২৮৪০ টাকা, সেটা দিতে গেলে অ্যাডভান্স এন্ট্রিতে, কারণ ডিএসআর হেডটা সবসময় আমি অ্যাডভান্স এন্ট্রিতে রাখছি। একসাথে দুটো কাজ করতেছে, কারণ সে যেহেতু অ্যাডভান্স নেয়, তাহলে ওখানে চলে যাচ্ছে। তাহলে অ্যাডভান্স এন্ট্রিতে গেলে আমি এখান থেকে শাহজালাল সিলেক্ট করব, অ্যাডভান্স নেম। অ্যাডভান্স নেম শাহজালাল সিলেক্ট করলে সে পাবে হচ্ছে ২৮৪০ টাকা। তাহলে ২৮৪০ টাকা তার নামে অ্যাডভান্স দেব। তাকে যে টাকাটা দিচ্ছি সে অ্যাডভান্স দেব। আচ্ছা, অ্যাডভান্স দিলে এখানে ফান্ড সোর্সটা প্রপারলি সিলেক্ট করবেন যে কোথায় থেকে দিচ্ছেন, ক্যাশে দিচ্ছেন নাকি ব্যাংক থেকে দিচ্ছেন নাকি অন্য কোনো সোর্স থেকে দিচ্ছেন। তো এখান থেকে আমি সেটা সিলেক্ট করব। ধরি আমি ক্যাশ থেকেই দিচ্ছি। ক্যাশ থেকে দিচ্ছি কীভাবে আমি দিচ্ছি হচ্ছে যে ১৫ তারিখ থেকে ২১ তারিখ পর্যন্ত স্যালারি। তাহলে ডেসক্রিপশনে আমি অবশ্যই ডেসক্রিপশন লিখতে হবে। আপনারা ডেসক্রিপশন লিখবেন, তাহলে আপনি রিপোর্টে গিয়ে আপনি ডেসক্রিপশনটা যখন দেখবেন তখন রিপোর্ট সঠিকভাবে বুঝতে পারবেন। স্যালারি ১৫/১২ টু ২১/১২। আচ্ছা, ১৫/১২/২৪ লিখি, তাহলে আরও সুবিধা হবে, ভালো হবে। ২৪, ১৫/১২/২৪ থেকে ২১/১২/২৪ পর্যন্ত স্যালারি তার ২৮৪০ টাকা। এই বাবদ তাকে টাকাটা দিচ্ছি। তাহলে অ্যাডভান্স এন্ট্রি করি। অ্যাডভান্স এন্ট্রি করলে দেখেন এখানে ট্রানজ্যাকশন নাম্বারটা দেখাচ্ছে এবং ট্রানজ্যাকশন যে সাকসেসফুল হয়েছে সেই মেসেজটা দেখাচ্ছে। আপনারা এই মেসেজগুলো দেখবেন, সঠিকভাবে দেখবেন, দেখলে তাহলে ট্রানজ্যাকশনের স্ট্যাটাসটা বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে আমি তার রিপোর্টটাতে আরেকবার দেখি। রিপোর্টে দেখেন শাহজালাল ১৫ তারিখ থেকে ২১ তারিখ পর্যন্ত তার নামে ৩,০০০ টাকা। আচ্ছা, তাহলে তাকে টাকাটা দেওয়া হলো। এখন আমি তাকে যে টাকাটা দিলাম, এটা তো আমার অবশ্যই খরচ, ডিএসআরের স্যালারি। ডিএসআরের স্যালারি যেহেতু খরচ, তাহলে সেই খরচটাও এন্ট্রি করতে হবে। আমি তাকে এখান থেকে জাস্ট টাকাটা দিলাম, টাকার এন্ট্রিটা দিলাম। এখন যে খরচ, সে খরচটা এন্ট্রি করতে হবে। খরচটা এন্ট্রি করতে গেলে আমি এখানে অফিসে যাব। অফিস থেকে দেখেন ডিএসআর স্যালারি, অফিস থেকে ডিএসআর স্যালারি। ডিএসআর স্যালারিতে গেলে এখানে দেখেন সিলেক্ট কোম্পানি লেখা আছে। এখন এখানে অফিস লেখা আছে, আর আমার যেহেতু দুটো গ্রুপ নেওয়া আছে, দুটো গ্রুপ দেখাচ্ছে, প্রাণ চকলেট, প্রাণ পটাটা বিস্কিট। আমার যদি একাধিক আরও বেশি গ্রুপ থাকে তাহলে সবগুলো গ্রুপই এখানে দেখাবে। আর এখানে অবশ্যই কোম্পানিটা সিলেক্ট করবেন, সে যেই গ্রুপের ডেলিভারি করে বা যেই কোম্পানির ডেলিভারি করে সেই কোম্পানিটা সিলেক্ট করবেন। তাহলে হবে কি, ওই কোম্পানির যখন প্রফিট লস দেখতে যাবেন, আর্নিং এক্সপেন্স দেখতে যাবেন, তখন এই স্যালারিটা ওখানে দেখাবে। আর যদি অফিস দিয়ে রাখেন তাহলে কিন্তু ওই কোম্পানির থেকে যে আপনি ইনকাম করতেছেন কি না, কত টাকা ইনকাম হচ্ছে মাসে, তখন কিন্তু আপনি এডিএসের স্যালারি দেখাবে না, তখন কিন্তু ওই টাকা আপনার অফিস এক্সপেন্স হিসেবে দেখাবে। তো অফিস এক্সপেন্স যেটা দেখাবে সেটা কিন্তু কোম্পানির যে আর্নিং এক্সপেন্স এটাতে হিট করবে না। তো আমি মনে করি যে সে, ধরেন আমি এখানে এক্সাম্পল হিসেবে দেখতেছি যে প্রাণ পটাটা বিস্কিটে সে ডেলিভারি করে, প্রাণ পটাটা বিস্কিটে ডেলিভারি করে,
তার বেতন টোটাল কত, 3000 টাকা। আমি কিন্তু এখানে তাকে টাকা দিলাম 2840 টাকা, আর আগে কিন্তু 160 টাকা সে নিয়েই রাখছে, আর বেতন হচ্ছে কিন্তু 3000 টাকা। তাহলে অ্যাডভান্স এন্ট্রিতে যে সে যে কয়েক টাকা পাবে সেটা এন্ট্রি দেবেন, কিংবা তাকে যে কয়েক টাকা দিচ্ছেন সেটা এন্ট্রি দেবেন, আর স্যালারিতে গিয়ে তার যে স্যালারি সেটা এন্ট্রি দেবেন। এটা একটু ভালো করে বুঝে নেন যে স্যালারি এন্ট্রিতে যখন ডিএসআর স্যালারি এন্ট্রি করবেন তখন ওর যা স্যালারি সে কয় টাকা এন্ট্রি দেবেন, আর অ্যাডভান্স এন্ট্রিতে যে আমি এন্ট্রিটা দিলাম ওখানে গিয়ে তাকে কয় টাকা দিচ্ছেন সেটা এন্ট্রি করবেন। তাকে যদি বেশি টাকা দেন তাহলে বেশি টাকা এন্ট্রি করবেন, তাকে যদি কম টাকা দেন তাহলে কম টাকা এন্ট্রি করবেন। কিন্তু ডিএসআর স্যালারিতে তার সপ্তাহে কিংবা মাসে, সপ্তাহে যদি দেন তাহলে সপ্তাহে কয় টাকা স্যালারি সেই কয়েক টাকাই দিবেন, আর মাসে যদি দেন যে মাসে হয়তো 12,000 টাকা স্যালারি, তাহলে 12,000 টাকাই এখানে দিবেন। কিন্তু আপনি টাকা দিচ্ছেন কত সেটা অ্যাডভান্স এন্ট্রিতে কত টাকা দিচ্ছেন সেটা এন্ট্রি করবেন। এটা একটু বুঝে নেন, একটু ভালো করে বুঝে নেন, না হলে কিন্তু আবার প্যাচ লাগে যাবে, ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, এখানে আমি ডেসক্রিপশনটা দেখি, ডেসক্রিপশনটা অবশ্যই দিব। SALA স্যালারি 15/12/24 টু 21/12/24। আচ্ছা, তাহলে দেখেন আমি কিন্তু তার প্রাণ পটাটা বিস্কিটের অধীনে তার স্যালারিটা দিলাম। তার মানে প্রাণ পটাটা বিস্কিটে সে ডেলিভারি করে, তাহলে প্রাণ পটাটা বিস্কিটে যে আমার যে আর্নিং এক্সপেন্স এগুলো আছে, এই এক্সপেন্সের ভিতর এই ডিএসআর স্যালারিটা ঢুকে গেল, তাহলে ওখান থেকে আমি নেট প্রফিটটা পাবো। আচ্ছা, তাহলে পে স্যালারি করি। পে স্যালারি করলে এখানে দেখাচ্ছে ট্রানজ্যাকশন সাকসেসফুল, আর ট্রানজ্যাকশন নাম্বার 11। যদি আপনারা ভাউচার মেনটেন করেন তাহলে ভাউচারে অবশ্যই এই ট্রানজ্যাকশন নাম্বারটা লিখে রাখবেন। তাহলে আপনারা পরবর্তীতে এই ট্রানজ্যাকশনটা খুঁজে বের করতে পারবেন সহজে। আচ্ছা, আমি তার ডিএসআর স্যালারিটা দিলাম। এখন একটা জিনিস যে সেটা দেখায় রাখি, যে আমি যেহেতু প্রাণ পটাটা বিস্কিটে ওর স্যালারিটা দিছি, তাহলে এখানে দেখি যে প্রাণ পটাটা বিস্কিটে ওই ডিএসআরের যে স্যালারি দিছি এই খরচটা এখানে আসছে কিনা। তাহলে 1 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত আমি এখানে রিপোর্টটা দেখি। রিপোর্টে দেখেন আমার কি দেখাচ্ছে, ডিএসআরের স্যালারি 3000 টাকা আর সেলস কমিশন 60 টাকা। তার মানে এই কোম্পানিটা আমি ডেলিভারি করে 60 টাকা কমিশন পাইছি, 3000 টাকা ডিএসআরের স্যালারি দিছি, আর লস হয়েছে লস অ্যাকাউন্ট এখানে দেখাচ্ছে আপাতত 2940 টাকা। তাহলে এখানে দেখেন, বুঝে নেন যে আমি যেহেতু প্রাণ পটাটা বিস্কিটে ডিএসআরের স্যালারিটা এন্ট্রি দিছি ওই জন্য এখানে আসতেছে। আমি যদি অফিসের আন্ডারে দিতাম তাহলে কিন্তু এখানে আসতো না। এটা এই জন্যই জরুরি। আর যদি কোনো ডিএসআর থাকে যে আপনি হয়তো অনেকে বড় ব্যবসা, সেই ক্ষেত্রে হয় কি যে কিছু রিজার্ভ ডিএসআর রেখে দেয়, যাদের যে হয়তো বা ডেলিভারি না করলে অন্য কোনো কাজ করায়, কিংবা ডিএসআর সবসময় অ্যাবসেন্ট থাকে, হয়তো বা অ্যাবসেন্ট থাকলে ওই রিজার্ভ ডিএসআর দিয়ে কাজ করায়। এই রকমের যদি 2-1 ডিএসআর থাকে সেক্ষেত্রে তার এক্সপেন্সটা আপনি ওই অফিসের আন্ডারে দিতে পারেন, কারণ সে কিন্তু বিভিন্ন কোম্পানির ডেলিভারি করতেছে। সেক্ষেত্রে আপনি যদি এই কোম্পানির ভিতরে দেন তাহলে কিন্তু আবার আসলে এই কোম্পানির খরচটা বেশি হয়ে যাবে, এই কোম্পানির ভিতরে খরচটা বেশি দেখাবে, তখন আপনার প্রফিট লসটা আসলে একটু হ্যাম্পার করবে। তো তাহলে আমরা বুঝতে পারলাম যে আমি ডিএসআরের স্যালারিটা কীভাবে দেবো, আর ডিএসআরকে যে টাকাটা দেবো সেই টাকাটা কীভাবে দেবো। আর ডিএসআরের স্যালারি দেওয়ার সময় অবশ্যই এটা খেয়াল রাখবেন যে আপনি কোম্পানিটা ঠিক মতো সিলেক্ট করবেন, যে আপনি আসলে ওই ডিএসআর কোনো কোম্পানির ডেলিভারি করে নাকি ওই ডিএসআর রিজার্ভ ডিএসআর। যদি রিজার্ভ ডিএসআর হয় তাহলে অফিসের আন্ডারে দিবেন, আর যদি কোনো যে কোম্পানি ডেলিভারি করে, কোনো কোম্পানি যদি ডেলিভারি করে তাহলে সেই কোম্পানির অধীনে দিয়ে দেবেন। তাহলে আপনি ওই কোম্পানির মাসের প্রফিট লস বুঝতে পারবেন যে আমি এই কোম্পানি ডেলিভারি করে আমি কী রকম প্রফিট করতেছি কিংবা আমার লস হচ্ছে কি না। তো ধন্যবাদ। এছাড়াও আপনারা যদি বুঝতে কোনো জায়গায় কোনো সমস্যা হয় এবং কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এই যে হেল্পলাইন নাম্বার আছে এখানে ফোন করবেন। এটাতে হোয়াটসঅ্যাপও করা আছে, আপনারা হোয়াটসঅ্যাপেও ফোন করতে পারেন, ডাইরেক্টও ফোন করতে পারেন। যে কোনো ধরনের প্রশ্ন কিংবা যে কোনো ধরনের বুঝতে সমস্যা হলে তাহলে অবশ্যই ফোন করবেন। ধন্যবাদ।